আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে। দারুণ সুস্বাদু এই রেসিপি চিকেন চাপ। বিয়েবাড়ির স্টাইলে আজকে আপনাদেরকে আমি চিকেন চাপ বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আপনাদের সবাইকে দেখার জন্য অনুরোধ করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে বড় বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। আমি এখানে চিকেনের জন্য 200 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। 1 কিলো চিকেনে 200 গ্রাম পেঁয়াজ। এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে আমি লাল করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। পেঁয়াজটা তোলা হয়ে গেছে। এখানে আমি চিকেনটাতে দিয়ে দিলাম 1 চামচের চেয়ে একটু কম হলুদ। হলুদটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব টক দই। এখানে আমি 1 কিলো মাংসতে 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। দুটোকে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেব 150-200 গ্রাম মতো তেল। এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। যে তেলটায় আমি পেঁয়াজ ভেজে রেখেছি সেই তেলটাই আমি দিয়ে দেব। এবার ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন, সবগুলোকে একসঙ্গে এইভাবে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যে সব মাংসে যেমন সমানভাবে মশলাগুলো লাগে। দেখুন বন্ধুরা, এগুলো মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আদা রসুন। আদা রসুন এখানে 3 চামচ মতো আদা রসুন দিয়ে দিয়েছি। ছোটো চামচের 3 চামচ। এটাকেও ঠিক একই রকম করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে সারা রাতের মতো আমি পুরো রাতটাই ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ফ্রিজে। দেখুন বন্ধুরা, চলে এসেছি। এবার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে মাংসটাকে আমি ঢেলে দিলাম, চিকেনটাকে ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। চিকেন ম্যারিনেট করে যত টাইম ধরে রেখে দিবেন, মানে চিকেনের ভিতরটায় এত সুন্দর হবে আর মশলাগুলো ঢুকে খেতে দারুণ লাগবে। সেই জন্য আমি সারা রাত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি রান্নাটা করে নিচ্ছি।
দেখুন এই বাটিটা ধুয়েও জলটা দিয়ে দেব। এবার একটু নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ফ্রিজে ছিল তো জমা জমা ভাবটা চলে এসছে, সেই জন্য একটু নেড়েচেড়ে দিলাম। আর নাড়বো আস্তে ধীরে সুস্থে, যাতে মাংসগুলো চিকেনগুলো ভেঙে না যায়। হালকা হালকা এইভাবে অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়, আর গ্যাসটা সবসময় হালকা রাখবো। এরকম চিকেন চাপ হলে বিরিয়ানি, পোলাও, সাদা ভাত যে কিছুর সাথে সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। দেখুন আস্তে আস্তে কালারটা চলে এসছে। এখানে আমি দিব একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিব জিরে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ধনে গুঁড়ো, ঠিক 1 চামচ মতোই দেব। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়ে এসছে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। ম্যারিনেট করার সময় লবণ দিইনি, কেননা ফ্রিজে রাখলে লবণটায় অনেক জল ছেড়ে দেয় চিকেনটায়, সেই জন্য লবণটা আমি এখন দিলাম। স্বাদ মতো লবণ, লবণটা দিলাম আমি 1 চামচ। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু নাড়িয়ে সবসময়তে দিতে হবে, কেননা এটা আমি আর জল দিইনি, এইভাবেই এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব, এতে জল লাগবে না। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ। ঝালটা আপনারা নিজের পরিমাপ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, চিকেন চাপের কালারটা দেখুন, মশলাটা দেখুন, দেখেই যেন খেতে ইচ্ছে করছে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। এবার দিয়ে দেবো কাজু বাটা আর 4 মগজ বাটা। এখানে কাজু নিয়েছি 8-10টা কাজু নিয়েছি, আর 4 মগজ নিয়েছি 1 চামচ। এটাকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো।
এবার দিয়ে দেবো সস, দিয়ে দেবো 1 চামচ মতো টমেটো সস। টমেটো সসটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 1 চামচ দিয়েছি। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। আমি এবার চিকেনগুলোকে মশলা থেকে তুলে নেব। আগে চিকেনগুলোকে গামলার মধ্যে মশলা থেকে ঝেড়ে ঝেড়ে তুলে নেব। রান্নাটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনারা তো অনেকবার অনেকভাবে রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। এইভাবে সব চিকেনগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, তোলা হয়ে গেছে। এবারে এই মশলাটাতে আমি দিয়ে দেবো 1 প্যাকেট পাউডার দুধ। পাউডার দুধটাকে ভালো করে জল দিয়ে ঘুলে নেব। ঘুলে নিয়ে মিশিয়ে দেব। দেখুন ঘোলা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পাউডার দুধটাকে। এখানে আমি 10 টাকাওয়ালা 1 প্যাকেট পাউডার দুধ নিয়ে নিয়েছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবারে এই ঝোলটাকে বা মশলাটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে একটু কড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এবার মশলাটাকে এই চিকেনের ওপর তুলে নেব। আমি এটা খুব পাতলা রাখিনি, একটু গাঢ় করে দিয়েছি, কেন আমি বিরিয়ানির সঙ্গে খাবো সেই জন্য। দেখুন বন্ধুরা, চিকেন চাপটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি চিকেন চাপ।